আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটি কেকের ডেকোরেশন শেয়ার করব। এখানে আমি ক্রাম কোটার ফিনিশিংটা দেখাইনি আর কি। তো কেকটাকে আমি ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখেছিলাম, আর এখানে আমি কিছু দাগ কেটে নিচ্ছি। আর আজকে আমি একদম 224 নম্বর নজল থেকে কিছু চেরি ফুলের মতো করে নিব। আর সেই জন্যই আর কি দাগটা দিয়ে দিয়েছি, যেহেতু সবগুলো ফুল যদি সমান না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভিতরে 2 পাউন্ডের কেক। তো 1.5 পাউন্ডের ভিতরে অর্ডার করেছিল, যেহেতু আমার রিলেটিভ ছিল, আর ওনার নতুন বেবি হয়েছে। তো সেই খুশিতেই কেকটা নিচ্ছে, তো যার কারণে আমি 1/2 পাউন্ড আর কি বাড়িয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 2টা কালার করেছি, আর 2টা কালার ছিল, একটা ছিল একদম স্ট্রবেরি যে রেডটা থাকে সেটা দিয়েই আমি 2টা কালার করেছি। একটাতে একটু হালকা 1 ফোঁট রেড কালার দিয়ে হালকা রেড, এই যে পিঙ্ক কালারটা করেছি। আর এটা ছিল একটু মিষ্টি কালার টাইপের, যে গাঢ় যে কালারটা ছিল ওটা মিষ্টি কালার টাইপের ছিল। স্ট্রবেরি রেডটা একটু বেশি দিলেই এরকম মিষ্টি কালার হয়ে যাবে, আর একটু হালকা দিলে এই পিঙ্ক কালারটা আসবে আর কি। মানে একটা কালার দিয়েই আপনি এই 2টা শেড আনতে পারবেন। তো দেখা যায় কি যে রেড কালার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শেডটা করা যায়। তো রেড কালার একটু গাঢ় করতে গেলে কিন্তু একটু বেশি দিতে হয়, আবার একটু হালকা করতে গেলে একটু কম দিয়ে আপনি যেরকম চাচ্ছেন সেরকম করা যায়। তো যাই হোক, এই তো 2টা কালার দিয়ে আমি এখানে 6টা ফুল করে নিয়েছি। আর ফুলগুলোর মাঝখানে আমি এখন রেনু দিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো কিভাবে করেছি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে, এটা তো আর কি বলার কোনো মানে বলে বোঝানো যাবে না, কারণ দেখেই আপনাদের বুঝতে হবে। আর এখানে আমি মিষ্টি কালার যে ফুলটা, তার ভিতরে আমি একটু ইয়েলো কালারের রেনু দিয়ে দিচ্ছি। আর হালকা পিঙ্ক কালারের যে ইয়েটা ফুলটা, তার ভিতরে একটু মিষ্টি কালার দিয়ে তার পাশে পাশে আবার একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, যাতে আর কি দেখতে ভালো লাগে। তো যাই হোক, এটা একটা আপুর পেজের কেক ছিল, আসলে আমার ঠিক মনে নেই আপুর পেজের নামটা। তো আমাকে এক ক্লায়েন্ট আর কি, আমি দেখা যায় কি বিভিন্ন ধরনের গুগল থেকে ছবি কালেক্ট করে, আমি যখন কাস্টমার যখন বলে নতুন কিছু নিবে বা ট্রাই করতে চায়, তখন আমি বিভিন্ন ধরনের পিকচার দেই। তখন তারা আর কি আমাকে এটা আর কি সিলেক্ট করে দিয়েছে যে এই আপু এই কেকটা দিবেন। তো আসলে আমরা কিন্তু অনেক বেকাররাই যারা মানে কেক ভালো লাগলে দেখা যায় আমরা নিজের অ্যালবামের ভিতরে, মোবাইলের ভিতরে সবসময় ছবিগুলো আমরা স্ক্রিনশট দিয়ে বা সেভ করে রেখে দেই, কারণ সবসময় নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে। তো আর এখানে দেখুন আমি একটা ছোট একটা অন টাইমের যে চামচ থাকে না, সেটা নিয়ে আমি প্যালেট নাইফের কাজটা করছি, কারণ আমার কাছে এত ছোট প্যালেট নাইফ নাই। তো প্যালেট নাইফ আছে আমার কাছে, যেটা সেটা বড় আর কি, তাতে আর কি ভালো লাগে না করতে, আর ভালো হয় না। তো এই কারণে আমি চামচটা একটু কেটে তারপরে একদম শ্যাওলা কালারের যে ক্রিম না, সেটা দিয়ে আর কি একদম ক্রিমটা লিকুইড করে তারপরে এরকম পাতা দিয়ে দিচ্ছি, প্যালেট নাইফের কাজ করেছি আর কি ওটা দিয়ে। আর তারপরে কিছু মিষ্টি কালার দিয়ে আর কি একদম রাইটিং যে নজলটা থাকে সেটা দিয়ে কিছু রেনুর মতো আর কি করে দিচ্ছি, দেখতে আর কি ভালো লাগবে। আসলে এটা আর কি নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কীরকম ডিজাইনটা চাচ্ছেন। আর যে কোনো ডিজাইনের ভিতরে আপনি নতুনত্ব কিছু আনতে চাইলে কিন্তু এরকম একটু এলোমেলো করে ডিজাইন দিলে ভালো লাগে। তো আমি 2 সাইড থেকে এরকম রেনুর মতো করে দিচ্ছি, আর সাইড থেকেও এভাবে করে দিচ্ছি। আর মিষ্টি কালারের ক্রিমটা দিয়ে আমি এরকম রেনু রেনু করে দিব, যেখানে যেখানে ফাঁকা ফাঁকা মনে হয় বা দিলে ভালো লাগবে মনে হয় সেখানে সেখানে। আসলে এটা নিজের উপরে সব কিছু ডিপেন্ড করে। তারপরও আমি যে পিকচারটা ছিল সেটা দেখে দেখে একটু কাজ করার ট্রাই করছিলাম। আসলে একজনের কাজ কিন্তু অন্যজন কখনোই মানে সেম টু সেম করতে পারে না, একটু আলাদা হবে, বা হয় একটু ভালো হবে, নয়তো একটু খারাপ হবে। তো আমি সবসময় ক্লায়েন্টকে বলে নিই যে কখনোই আপনার এই পিকচারের সাথে আমার কাজ কখনো মিলবে না, কারণ সবার কাজের ধরন এক না, সবার কাজ একরকম হয় না। তো যাই হোক, ট্রাই করেছি আর কি করার। নতুন কিছু ট্রাই করতে আসলে সবারই ভালো লাগে। যে কোনো কাজই যদি আমি নতুনভাবে করি তাহলে সেটা ভালো লাগে, আর এক ডিজাইন কিন্তু আমাদের বারবার করতে ভালো লাগে না, একদম বোরিং হয়ে যায়। তারপরে কিন্তু এখানে আমি কিছু মানে একদম মেরুন টাইপের কালার করে নিয়েছিলাম। মেরুন জাস্ট এই ক্রিমটার ভিতরেই আমি একটু ব্ল্যাক কালার দিয়ে আর একটু রেড কালার দিয়ে কিন্তু এই কালারটা করে নিয়েছি, মেরুন টাইপের যে কালারটা।
তো কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর তারপরে নামটা লিখে নিচ্ছি। আর এই পার্টটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ, কারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো মানে অপশন থাকে না, কেকটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই নামটা লিখতে গেলে না আমার সব সময় হাত কাঁপে। তো যাই হোক, তারপরও ট্রাই করেছি। আর সুন্দর করে তো অত সুন্দর করে লিখতে পারি না, তারপর যতটুকু পারি আর কি আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি আর কি খুশি। আর আরও সুন্দর করার ট্রাই করি, কিন্তু আসলে দেখা যায় সব সময় না পাইপিং ব্যাগ বা ক্রিমের কারণেও হাতের লেখাটা দেখা যায় ভালো হয় না। ক্রিমটা যত স্মুথ হবে, পাইপিং ব্যাগের কাটাটা যত সুন্দর হবে, লেখাটা কিন্তু তত সুন্দর হবে। তো এখানে আমি কিছু হোয়াইট কালারের ছোট বড় সুগার বল দিয়ে দিচ্ছি। আর আজকের কেকের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সব দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।